ভোলায় আবারও বেড়েছে মাছ মাংসের দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, মূল্যবৃদ্ধির কারণ কি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। যেমনটি বলছিলেন, ভোলার আজকের বাজারে যে মাছ এবং মাংসের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা জেনেছি গরুর মাংস কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা, যেটি গত সপ্তাহে যেটির দাম ছিল 700 টাকা, এবং একই সাথে খাসির মাংস কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা, যেটি এক সপ্তাহ আগে যার দাম ছিল 1000 টাকা কেজি দরে। এবং একই সাথে যে মাছের দাম, সেই মাছের দাম কিন্তু তাও বেড়েছে। চিংড়ি মাছ কিন্তু 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই কাতাল তাও 500 থেকে আপনার 600 টাকা দরে বিক্রি হচ্ছে, যেগুলো কিছুদিন আগেও কিন্তু 300 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে দেশীয় মাছ, সেগুলো কিন্তু গড়ে 50 থেকে 100 টাকা দরে পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো এই দরদাম বেড়ে যাওয়ার বিষয়টি আমরা মাছ ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি। তারা আসলে বলছিলেন যে এই মুহূর্তে যেহেতু নদীগুলোতে ইলিশ ধরা বন্ধ রয়েছে, তো অন্যান্য যে মাছ পাওয়া যাচ্ছে সেগুলো চড়া মূল্য তাদের ঘাট থেকে কিনতে হচ্ছে, যে কারণে বেশি দামে বিক্রি করছেন তারা। এবং একই সাথে গরু এবং খাসির দাম বেড়ে যাওয়ার ব্যাপারটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। ব্যবসায়ীরা বলছিলেন যে পরিবহন ভাড়া বৃদ্ধির ফলে তারা এই মাছ এবং মাংসের দামগুলো তারা বাড়িয়ে দিয়েছেন। আমরা আসলে ভোক্তাদের সাথে কথা বলেছি। ভোক্তারা যেমনটি বলছিলেন যে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো কিন্তু এই দরদাম বাড়িয়ে দেওয়ার ফলে তাদের বাধ্য হয়ে চড়া মূল্যে কিনতে হচ্ছে। এবং জেলা প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি। আমরা জানতে চেয়েছি যে এই বাজার মনিটরিং ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা। ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান আমাদেরকে জানিয়েছেন নিত্যপণ্য সহ এবং মাছ মাংসের দরদাম নিয়ন্ত্রণে তাদের নিয়মিত বাজার মনিটরিং চলছে, এবং সেটি জেলার 7 উপজেলা জুড়েই চলছে। তো ভোলার যে কাঁচা বাজারে যে অবস্থা, তবে গ্রামগঞ্জের বাজারগুলোতে কিন্তু আরও ভয়াবহ অবস্থা। কারণ ক্রেতারা আমাদেরকে বলছিলেন সেখানে মাছ মাংস সহ নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে। তবে বাজারগুলোতে যে সবজি রয়েছে সেগুলোর দাম বলা যায় একেবারেই নাগালের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত যে অন্যান্য বিশেষ করে সয়াবিন তেলের দাম এখনও পুরোপুরি বাজারে স্বাভাবিক হয়নি। এখনও বেশিরভাগ দোকানগুলোতে কিন্তু সয়াবিন তেলও মিলছে না। তো এই যখন অবস্থা, এই অবস্থায় সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের দাবি একটাই, যদি প্রশাসন ভোক্তা অধিকার যদি নিয়মিত এই বাজারগুলোতে মনিটরিং করে পণ্যের দাম নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে এই দামগুলো নিয়ন্ত্রণে আসবে এবং তারা সাধ্যের মধ্যে কিন্তু নিত্যপণ্য তারা কিনতে পারবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল ভোলার যে মাছ মাংসের বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে।